السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: رب صائم ليس له من صيامه إلا الجوع، ورب قائم ليس له من قيامه إلا السهر، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আমাদের উপরে অনেক বড় ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে এটি আমাদের ফিকহ সিয়ামের উপরে সপ্তম দর্স। আমাদের আজকের আলোচনা আদাবুস সিয়াম বা রোজার আদব সমূহ। সাধারণত প্রতিটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ইবাদত আমাদের ফরজ করেছেন, তো প্রতিটি ইবাদতের দুটি দিক থাকে। একটি হলো বাহ্যিক দিক, আর একটি হলো আভ্যন্তরীণ বা বাতিনি দিক। যে কোনো আমাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে কবুল হওয়ার জন্য যেভাবে তার বাহ্যিক দিক শুদ্ধ করতে হবে, ঠিক তেমনি ভাবে সে আমালের যে আভ্যন্তরীণ যে দিক সেটিকেও সুন্দর করতে হবে। এই জন্য যে কোনো আমাদের ব্যাপারে ক্লাসের কথা বলা হয়েছে, এবং এই কথাও বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক সুরত বা সম্পদ দেখেন না, তিনি তোমাদের অন্তর এবং আমাল দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর দেখেন এবং আমাদের ভিতরের অবস্থা দেখেন। প্রতিটা আমাল আমাদেরকে এমন সব সিফাতের সাথে করতে হবে যে সিফাতের সাথে সে আমলটি হলে সে আমলটি আল্লাহ পাকের কাছে কবুল হবে। আলহামদুলিল্লাহ, আমরা তো এটা ফিকহ সিয়ামের উপরে সপ্তম দর্স। তো আমাদের এই দর্সগুলো বিশেষ করে আমাদের সামনে যে রমজানুল মুবারক মাস আসছে, সে মাসকে সামনে রেখে এই জন্য আমাদের এই দর্সগুলো যেন সবাই দেখতে পারে, এটা একটা সুযোগ আমরা সবাই চাইলে করে দিতে পারি। আমাদের এই দর্সগুলো আমরা যদি শেয়ার করে দিই ইনশাআল্লাহ, তাহলে অনেকেই দেখতে পাবে এবং যত মানুষের কাছে পৌঁছবে আমরা নিজেরা এই নেকিগুলো পৌঁছানোর নেকি, যেটা তাবলীগের নেকি, আমরা পেতে থাকবো। এই জন্য আমরা সাথে সাথে একটু অন্যদের কাছে পৌঁছানো বা অন্যদেরকে মেনশন করা, সেদিকেও খেয়াল রাখা। তাহলে আমরা আমাদের আজকের যে আলোচনা হচ্ছে রোজার আদাব। আদাব এই শব্দটা একটি ব্যাপক শব্দ। আল আদাব, আদাব এটি একটি ব্যাপক শব্দ। আমাদের ইসলামী পরিভাষায় কিছু শব্দ এমন আছে যে শব্দগুলো অনেক ব্যাপক। এর মধ্যে একটা শব্দ হলো আল আদাব, আরেকটি শব্দ হচ্ছে আল আমানা, এবং আরেকটি শব্দ হচ্ছে আল আদাল। আদাব, আমানা, আদাল এই শব্দগুলো অনেক ব্যাপক। যেমন আমানা শব্দটা অনেক ব্যাপক, এই জন্য পুরো দিনকেই আমানা বলা হয়েছে। পুরো দিনকেই إنا أرادنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। যেমন এই আয়াতে আমানা শব্দটা বলতে পুরো দিনকে আমানা বলা হয়েছে। কিভাবে আদাল, যেটা ইনসাফ, আদাল, আদাল শব্দটি একটি ব্যাপক শব্দ। ঠিক তেমনি ভাবে আল আদাবু এই শব্দটিও অনেক ব্যাপক একটি শব্দ। এই জন্য কেউ কেউ বলেছেন আদ-দীনু কুল্লুহু আদাবুন, দিন পুরোটাই হচ্ছে আদাবের নাম। আদ-দীনু
কুল্লুহু আদাবুন, আদ-দীনু কুল্লুহু আদাবুন, আদ-দীনু কুল্লুহু আদাবুন। দিন পুরোটাই আদাবের নাম। দিন বলতেই আদাবকে বোঝায়। তো এই জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদের প্রতিটি আমাল যেন পরিপূর্ণ আদাব এর সাথে হয়, ওই আমাদের আদাব গুলো জেনে যেন ওই আমলটা আমরা করতে পারি। তো রোজা এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তরফ থেকে অনেক বড় একটা ইবাদত, এবং এই রোজা রোজা যেটা সিয়াম বা সওম, এটার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। এর মাকাসিদ, রোজা কেন ফরজ করেছেন এটা তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুম আসিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম একটা উদ্দেশ্য, সেটা কি লাআল্লাকুম তাত্তাকুন। রোজা যে আয়াত, সে আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারি এই যে রোজা ফরজ করা হয়েছে বিশেষ উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা ফরজ করেছেন। কুতিবা আলাইকুম কুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই হলো আয়াত। এই আয়াতের মধ্যে আমরা যদি খেয়াল করি এই শব্দটা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই উদ্দেশ্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এক হলো রোজা রাখলাম, উপোস থাকলাম সারাদিন, তো এর উদ্দেশ্য কেবল উপোস থাকা নয়, কেবল কিছু নেকি আছে রোজায়, রোজা রাখার মধ্যে সে নেকিগুলো অর্জন করার নয়, ও পুরো রোজা তাকওয়া হাসিল করার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন দ্বারা এই কথাটি বোঝানো হয়েছে। এই লাআল্লাকুম তাত্তাকুন এই উদ্দেশ্য অর্জন হবে কেবল তখনই যখন আদাবের সাথে রোজা রাখা হবে, আদাবের সাথে রোজা রাখা হবে। এই শর্তগুলো যখন আমরা পূরণ করব কেবল তখনই এই রোজা আমাদেরকে উপকার পৌঁছাবে। তো অনেকটা রমজান মাস হলো আসলে ফুয়েল কালেকশনের মাস। ফুয়েল, জ্বালানি। একটা গাড়ি রাস্তায় চলছে, তো সেই গাড়িকে বিশেষ করে লং জার্নির ক্ষেত্রে আমরা দেখি যে গাড়ি কি করে নেয়, কি নেয়, ফুয়েল নেয়। বিরতিতে সে পুরো অনেক বেশি ফুয়েল নেয়, 300 লিটার 400 লিটার তেল নিয়ে নেয় একসাথে, একবারে নিয়ে নেয়। উদ্দেশ্য হয় যে পুরো লং জার্নিতে যেন তার ফুয়েল এটা ফুরিয়ে না যায়। তো আমাদেরকে সারা বৎসরই দিনের উপর চলতে হবে, ইমান এবং আমালের উপরে মজবুত থেকে আমাদেরকে পুরো বৎসর চলতে হবে। এর জন্য ফুয়েল নেয়ার যে মাস এটা হলো রমজান। রমজান হলো ফুয়েল কালেকশনের, সংগ্রহের মাস। তো ফুয়েল আমরা নিব তো অন্তর দিয়ে, এই ফুয়েল যে নিতে হবে আমাদের, সেটা কোথায়? আমাদের কলবে, আল কলব।
এই কাল্ব হলো সে জায়গা যেখানে ফুয়েল নিতে হবে, অন্তরে নিতে হবে। যে কাজে অন্তর যত পবিত্র হবে, এই অন্তর যত বেশি রোজা থেকে বা রমজান মাস থেকে উপকার নেওয়ার জন্য, ফুয়েল নেওয়ার জন্য সে নিজেকে তৈরি করবে, তত বেশি সে ফুয়েল নিতে পারবে। এই অন্তরকে তৈরি করা, এই জন্য জরুরি হলো গুণামুক্ত হওয়া, এখন থেকেই গুণা ছেড়ে দেয়া। কারণ কেবল উপোস থাকা অনেক সময়ে খুব বেশি উপকার পৌঁছায় না। এই জন্য যে হাদিসটা আমরা এখনই পড়লাম, রসুল বলি এটা ইবনু মাজাতে এসেছে, নাসাইতেও এসেছে, ইবনু খুজাইমা রহিমাহুল্লাহ তিনি ওই হাদিসে এনেছেন, এবং যারা মুহাক্কিকগণ তারা সবাই এই হাদিসটিকে সহিহ বলেছেন আলা শারতিল বুখারী। ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাদিস শুদ্ধ হওয়ার জন্য এই সমস্ত শর্ত উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো যারা মুহাক্কিক তারা এই হাদিসের ব্যাপারে বলেছেন যে হাদিসটি আলা শারতিল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর যে শর্ত, সেই শর্ত অনুসারে সহিহ। সেই হাদিসটা আমি একটু লিখি। রুব্বা সাইমিন, রুব্বা সাইমিন লাইসা লাহু, লাইসা লাহু সিয়ামুন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জু, জু মানে খিদা। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা ইল জু, রুব্বা সাইমিন অনেক রোজাদার এমন আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি তার রোজা থাকা থেকে তার কোনো উপকারই হয় না, ইল্লাল জু কেবল ক্ষুধা ছাড়া। সে ক্ষুধার্ত থাকে এতটুকুই কেবল তার উপকার, এই ক্ষুধা ছাড়া তার আর কোনো উপকার অর্জন হয় না। আবার আবার এই কথাও বলেছেন রুব্বা কাইমিন, কাইম মানে রাত্রি ইবাদতকারী, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। অনেক রাত্রি জাগরণকারী এমন আছে, তার রাত্রি জাগরণ থেকে তার কোনো উপকারী হয় না, কেবলই জাগরণটুকু, ঘুমায়নি সে এতটুকুই, তার আর কোনো উপকার হয় না। এই দুই হাদিস এখানে আল্লাহ রাসূল একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে নিয়ে এসেছে। সেটা কি? রোজা রেখেছে কেউ কোনো ব্যক্তি, কিন্তু রোজার আদাবের দিকে সে লক্ষ্য রাখেনি। এই কারণে কেবল উপোস থাকা ছাড়া তার কোনো উপকার অর্জন হয়নি। মুহাদ্দিসগণ এর অনেকগুলো কারণ বলেছেন যে কি কারণে তাদের এ রোজা তাদের কোনো উপকার পৌঁছায় না। এর মধ্যে একটা বিষয় তারা বলেছেন, সেটা হলো হয়তো সে সারাদিন রোজা রেখেছে, যে ইফতার করেছে হারাম খাদ্য দিয়ে, ইফতার করেছে হারাম খাদ্য দিয়ে, এটা একটা বলেছেন তারা। হারাম খাদ্য দিয়ে ইফতার করার কারণে রোজাতে যে নেকি হয়েছে সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে, এটা একটা কারণ বলেছেন। 2 নম্বর বলেছেন তারা রোজা রেখেছে ঠিক আছে, কিন্তু সে নিজের জবানকে গীবত শিকায়েত থেকে মুক্ত রাখেনি। এই কারণে সে সারাদিন রোজা রেখেও তার কোনো উপকার হয়নি। তৃতীয় কারণ তারা বলেছেন সে রোজা রেখেছে ঠিক আছে, তো সারাদিন সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখেনি, সারাদিন গুনাহ থেকে নিজেকে বিরত রাখেনি। এই সমস্ত কারণ। তাহলে মোট কথা কি, যে রোজা রেখেছে ঠিক আছে, রোজার আদাব গুলো সে খেয়াল করেনি, এই কারণে এ রোজা রেখে তার কোনো উপকার অর্জন হয়নি। তো এই জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে। রমজান মাস আল্লাহ পাকের কাছ থেকে অনেক বেশি নেয়ার মাস, অনেক বেশি নিতে হবে।
অনেক বেশি অর্জন করতে হবে পুরো মাস থেকে। বলা হয় যে তারা যদি রমজান ভালো কাটে, তো পুরো বৎসর ভালো কাটবে, পুরো বৎসর তার ভালো কাটবে। আর রমজান যদি গাফলতির সাথে কাটে, এর প্রভাব পুরো বৎসর পড়বে, পুরো বৎসরই তাকে, এই রমজানের যে গাফলতি, এই কারণে সারা বৎসরই সে কি হবে, তার নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, ইবাদতের মধ্যে দেয়া সম্ভব হবে না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি এই কথা বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। আরেকটি হাদিস অনেক গুরুত্বপূর্ণ, মানে রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ উহাকে ফেলে না ফেলা হয়, একে নষ্ট করে ফেলা না হয়, এটাকে মধ্যে ফাটল যতক্ষণ সৃষ্টি না হয়। সিয়ামু জুন্নাতুন, এই হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসাঈ, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা। এই হাদিসটাকেও বুখারীর শর্তে সহিহ বলা হয়েছে। সরি, আমি এই হাদিসের বুখারীর শর্তে সহিহ বলা হয়েছে। এর আগের হাদিস যেটা, এটাকে ওইটাও, আগের হাদিসটিও বুখারীর শর্তে সহিহ, এবং এই হাদিসটিও বুখারীর শর্তে সহিহ। এখন যে হাদিসটা উল্লেখ করলাম আসিয়ামু জুন্নাতুন, এটাও আলা শারতিল বুখারী সহিহ বলা হয়েছে। এর আগেরটাও আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা ঢাল স্বরূপ মা লাম ইয়াকরুকহা, মা লাম ইয়াকরুকহা। আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াকরুকহা। জুন্না শব্দ হচ্ছে ঢাল, রোজা ঢাল স্বরূপ মানুষের জন্য, ওমা লাম ইয়াকরুকহা, যতক্ষণ সে এটাকে ফেটে না ফেলে। যতক্ষণ এটাকে সে ফেটে না ফেলে। এখন ফেটে ফেলা একটা ঢাল, এটা যদি ফেটে যায়, যেমন এই ঢালের মাধ্যমে আত্মরক্ষা করা সম্ভব হয় না, ঠিক তেমনি ভাবে রোজা শয়তান থেকে বাঁচার জন্য, নফসের প্রলোভন থেকে বাঁচার জন্য মানুষের জন্য ঢাল স্বরূপ। রোজার মাধ্যমে শয়তান থেকে মানুষ আত্মরক্ষা করতে পারে। শয়তান থেকে আত্মরক্ষা করার জন্য তার মধ্যে যোগ্যতা তৈরি হয়। কেউ বলেছেন এটা তার উদ্দেশ্য হলো ঢাল দ্বারা আল্লাহ পাকে আযাব থেকে রক্ষা করে। আরেক রিওয়ায়াতে আছে যে এটা জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখে। রোজা রোজা আল্লাহ পাকে আযাব থেকে রক্ষা করে, রোজা জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখে। এবং আরেক রিওয়ায়াতে আছে যে আল্লাহ রাসূল, রোজা কোন জিনিসের দ্বারা ফেটে যায়? তিনি বললেন মিথ্যা এবং গীবত দ্বারা, মিথ্যা এবং গীবত দ্বারা। যাই হোক, এভাবে বিভিন্ন রিওয়ায়াত আছে, বিভিন্ন বর্ণনা। এই সমস্ত বর্ণনা দ্বারা বোঝা যায় রোজা যদি এটার আদাবের দিকে খেয়াল না করা হয়, তাহলে এই রোজা তাকে কোনো উপকার পৌঁছাবে না। রোজার মধ্যে যে উপকারগুলো রয়ে গিয়েছে, সে উপকারগুলো সে লাভ করতে পারবে না। এখন আমরা আলোচনা করব যারা সুফিয়া ইকরাম, মাশায়েখগণ যারা রোজার কি কি আদাব বর্ণনা করেছেন। মাশায়েখগণ রোজার 6টি আদাবের কথা বলেছেন। রোজার 6টি আদাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুন, আমরা যেন এই সমস্ত আদাবের দিকে লক্ষ্য করে যে রোজা রাখতে পারি। সর্বপ্রথম তারা বলেছেন দৃষ্টি হেফাজত করা। দৃষ্টির
দৃষ্টি হেফাজত দ্বারা উদ্দেশ্য হলো শাওয়াতের সাথে মানে কোনো গায়ে মাহারামের দিকে নজর না দেওয়া। দৃষ্টি না দেয়া পুরুষের জন্যও মহিলাদের জন্যও। পুরুষ যেমন শাওয়াতের সাথে কামনার সাথে কোনো মহিলার দিকে নজর দেবে না, একইভাবে কোনো মহিলাও কোনো পুরুষের দিকে শাওয়াতের সাথে নজর দেবে না। দৃষ্টি হেফাজত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দৃষ্টি হেফাজতের অনেকগুলো ফাজাইল আছে। আল্লাহ রাসূল অনেকগুলো হাদিসে এই কথাগুলো বলেছেন যে মানুষের যে দৃষ্টি সেটি শয়তানের বিষাক্ত তীর গুলো থেকে একটা তীর। যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে এই তীর থেকে নিজেকে বাঁচিয়ে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ইমানি নূর তাকে দান করবেন যার মিষ্টতা সে তার অন্তরে অনুভব করবে। এই জন্য কোন অবস্থাতে যেন অপাত্রে আমাদের দৃষ্টি না পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের নজরকে নিচু রাখে। একই হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই হুকুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনা নারীদেরকে বলেছেন তারাও যেন তাদের নজরকে নিচু রাখে, এবং লজ্জাস্থান হেফাজতের কথাও বলেছেন। তাহলে দৃষ্টি হেফাজত অনেক গুরুত্বপূর্ণ। হারাম পাত্রে তো দেবে না, এমনকি জায়েজ যে ক্ষেত্রগুলো সেই ক্ষেত্রগুলোতেও রোজা রাখা অবস্থায় শাওয়াতের সাথে দৃষ্টি দেবে না, এবং নিজের স্ত্রীর দিকেও শাওয়াতের সাথে তাকাবে না। এভাবে সাহাবায়ে কেরাম বলেছেন। রোজার আদাবের মধ্যে একটা হলো দৃষ্টি হেফাজত করা। হারাম পাত্রে তো দিবে না, জায়েজ পাত্রগুলোতেও শাওয়াতের সাথে নজর দেবে না। তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, দৃষ্টি হেফাজত। এটা হলো প্রথম আদাব। আজকে দুনিয়াতে মহামারী চলছে এই গুনাহ কে নজরে হেফাজত করতে না পারা, এই কারণে অশ্লীলতা এবং বেহায়াপনা অনেক বেশি প্রসার ঘটছে, এবং অনেক ধরনের মুসিবতে আমরা গ্রেফতার হচ্ছি। তো এই জন্য অনলাইনে অফলাইনে মানে যেভাবে বাস্তবে কোনো গায়রে হারামের দিকে নজর দেওয়া শাহাওয়াতের সাথে হারাম, ঠিক তেমনি ভাবে তার ছবি তার ভিডিও এগুলোর দিকেও শাহাওয়াতের সাথে নজর দেওয়া হারাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের নজরকে কি করতে পারি, বিরত রাখতে পারি। একটা মাস রমজান মাস, এই পুরো মাসে যদি ইনশাআল্লাহ নজর হেফাজত করা সম্ভব হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যোগ্যতা দান করবে রমজান মাসের পরেও ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এটাকে আমাদের অভ্যাস বানিয়ে দিবে নজরকে নিচু রাখার বা নজরে হেফাজত করার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। তো এই জন্য প্রথম আদাব হলো দৃষ্টি হেফাজত করা, নজরের হেফাজত করা। 2 নাম্বার হলো জবানের হেফাজত করা, জবানের হেফাজত করা। জবানের হেফাজতের মধ্যে মিথ্যা, এরপর হলো গীবত, অপবাদ, অশ্লীল আলোচনা, এমনকি অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় আলাপ, এগুলা ইয়ানি বলা হয়। অপ্রয়োজনীয় কথা থেকে নিজের জবানকে বিরত রাখা, মিথ্যা থেকে, গীবত থেকে, অপবাদ থেকে, অশ্লীল আলোচনা থেকে, অপ্রয়োজনীয় কথা থেকে। গীবত এটার ব্যাপারে তো অনেক কথা এসেছে। গীবতের কারণে রোজার যে নেকিগুলো নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে 2 মহিলা রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় এত খিদে লাগলো যে সহ্যের সীমা ছেড়ে গিয়ে প্রায় প্রাণনাশ হওয়ার উপক্রম হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে
যখন জানালেন আল্লাহ রসুলকে, তিনি বললেন যে তাদের নিকটে একটা পেয়ালা পাঠিয়ে দিলেন যে তার জন্য এই পেয়ালাতে দুইজন যেন বমি করে। উভয় যখন বমি করলো, দেখা গেল সেই বমির সাথে গোশতের টুকরা এবং তাজা রক্ত। লোকেরা খুব অবাক হয়ে গেল। অবাক হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন যে এরা তো আল্লাহর দেয়া হালাল রুজির দ্বারা রোজা রেখেছে, কিন্তু পরে হারাম জিনিস ভক্ষণ করেছে। অর্থাৎ দুই মহিলায় মানুষের গীবতে লিপ্ত ছিল। তো মুহাদ্দিসগণ এই হাদিস থেকে একটা বিষয় বলেছেন যে এই হাদিস দ্বারা বোঝা গেল আসলে গীবত করার কারণে রোজার কষ্ট খুব বেশি অনুভব হয়। এই দুই মহিলা যেমন রোজা রাখার কারণে মরণাপন্ন হয়ে গিয়েছে, বাস্তবে এটাই আসলে যারা খোদাবীর ও মুত্তাকি, তারা যে রোজা রাখে, আলহামদুলিল্লাহ বলা যায় যে রোজা করাতে কোনো কষ্টই হয় না। পক্ষান্তরে যারা ফাসিক ফুজ্জার, তাদের রোজাতে অনেক কষ্ট হয়। এই জন্য যাই হোক, যে কেউ যদি চায় যে রোজার কষ্ট কম অনুভব হোক, তো তার জন্য উচিত হলো যে কি সমস্ত গুণাতে বেঁচে থাকে, বিশেষ করে গীবতের গুণা থেকে। মানে অনেক সময় হয় কি মানুষ মানে গীবতের মধ্যেই সময়গুলো কাটাতে থাকে। আর একটু ঝগড়াও না করা, ঝগড়া বিবাদ অনেক অনেক আসে। যেমন কেউ যদি ঝগড়া করতে আসে, হাদিসে আসে যে তাকে কথা তুমি বলো যে আমি রোজাদার, এরপরে যদি সে ঝগড়া করতে চায়, তাহলে তুমি তাকে বলে দাও, মানে তাকে নিজেকে বোঝাও যে আমি তো রোজাদার। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ রোজা রাখা অবস্থায় আমরা যেন কোনো অবস্থাতেই গীবতের মধ্যে আমরা কি না করি, গীবতের মধ্যে সময় না দিই, গীবত থেকে যেন আমরা বিরত থাকি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে দেখে নিষেধ করলো যে তোমরা দাঁতে কিলাল করো। তারা বলল, হে আল্লাহ রাসূল, আমি তো গোশত খাইনি। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের দাঁতে অমুক ব্যক্তির গোশত লেগে আছে। কারণ কি, তারা ওই ব্যক্তির গীবত করেছিল। মোট কথা, গীবত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো গীবতের ব্যাপারে আমাদের একটা ভুল ধারণা আছে। গীবতের ব্যাপারে আমাদের একটা ভুল ধারণা হলো, আমরা মনে করি কি যে কোনো ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয় আছে, দোষ আছে, সে দোষটা তো বাস্তবে আছে, সেই দোষটা বললে অসুবিধা কি, এটা বাস্তবে আছে। আমরা এরকম মনে করি অনেক সময়। তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিল লোকেরা যে ইয়া রাসূলুল্লাহ গীবত কি? আল্লাহ রসুল বলেছে যে গীবত হলো কারো পশ্চাতে এমন কথা বলা যা তার অপছন্দনীয়। তো লোকটি জিজ্ঞেস করলো, যা বলা হলো যদি বাস্তবে সেই বিষয়টা তার মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবেই তো গীবত হবে। আর যদি বিষয়টি আসলেই তার মধ্যে না থাকে, তবে সেটা মিথ্যা অপবাদ, সেটা আরো বড় গুনাহ। এবং অধিকাংশ কবরের আযাব যে হবে, এই কবরের আযাবের একটা বড় কারণ হলো গীবত করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা পুরো রমজান মাসে আমাদের জবানকে হেফাজত করতে পারি, গীবত থেকে, মিথ্যা থেকে, মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়া থেকে, অশ্লীলতা থেকে, অশ্লীল কথা বলা থেকে, ঝগড়া বিবাদ থেকে যেন আমরা নিজেদেরকে বিরত রাখি। এটি হলো রোজার দ্বিতীয় আদাব, জবানে হেফাজত করা। এরপর হলো কানের হেফাজত, 3 নম্বরে। কানের হেফাজত, অনেকে হয় কি সে তো গীবত করে না, কিন্তু অন্যের গীবত শুনে। কানের হেফাজত এর মধ্যে অন্যের গীবত শোনা, গান বাজনা শোনা, নিষিদ্ধ বিষয়গুলো শোনা, এটা কানের হেফাজত। তো উত্তম হলো যে গীবতের মজলিসেও না বসা, বরং কোথাও গীবত হচ্ছে এটাকে বন্ধ করে দেয়া, কৌশলে বন্ধ করে দেয়া, অন্য কথায় চলে যাওয়া, এটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন যে গীবতকারী এবং গীবত শ্রবণকারী উভয়ই গুনাহের মধ্যে অংশীদার হয়। সাধারণত যে কথাটা মুখে বলা নাজায়েজ, সেই কথাটা শোনাও নাজায়েজ। আরেকটা বিষয় হলো গান বাজনা শোনা, মিউজিকের ব্যাপারে হাদিসে এসেছে গান বাজনা মানুষের দিলে ওইভাবে মুনাফিকি সৃষ্টি করে যেভাবে পানির কারণে সেচের মাধ্যমে যেভাবে ফসলের মধ্যে তরক্কি হয়, উন্নতি হয়, ঠিক তেমনি ভাবে গান মিউজিক শোনার কারণে মানুষের দিলের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। তো আল্লাহ পাক তৌফিক দান করুন যে আমরা কানে হেফাজত করতে পারি। এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো সেটা অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেও গুনাহ থেকে বিরত রাখা।
গুনাহ থেকে বিরত রাখা। আর অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, সেগুলো যেন গুনাহ থেকে আমি বিরত রাখি। যেমন হাতকে নাজায়েজ ধরা হতে, পাকে নাজায়েজ জায়গায় যাওয়ার দিক থেকে, ইফতারের সময় সন্দেহযুক্ত খাবার থেকে পেটকে বিরত রাখা। এইভাবে অন্য সব ধরনের গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে কি রাখা, বিরত রাখা। সব ধরনের গুনাহ আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ রমজান মাসে। এবার 5 নাম্বার হলো ইফতারের সময় হালাল খাবার, যে হালাল মাল থেকেও এত বেশি পরিমাণে না খাওয়া যেন পেট পুরোপুরি ভাবে ভর্তি হয়ে যায়। এগুলো 5 নাম্বার। 5 নাম্বার হলো ইফতারের সময় পেট ভর্তি করে না খাওয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকাল যেটা করি, ইফতারিতে আমাদের এত আয়োজন, ইফতারি আমরা করি এমন ভাবে যে রোজার যে উপকার পাওয়ার কথা রোজা রাখার মাধ্যমে সেটা হয় না। অর্থাৎ নিজের খায়সাতকে দমন করার যে উপকার হওয়া দরকার ছিল রোজার মাধ্যমে, সেটা অর্জন হয় না। আল্লাহ রাসূল বলেছেন, বিশেষ করে জওয়ানদেরকে উদ্দেশ্য করে, ইয়া মাশাআশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাসসু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। তোমার এই হে যুবকেরা, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে। কারণ বিয়ে করলে কি হয়, নজর নিচু রাখা সহজ হয় এবং লজ্জাকে হেফাজত করা সহজ হয়। রাসূল বলেন যে ফাইন লাম ইয়াস্তাতি, যে সেটা তোমরা করতে না পারো, ফাআলাইকা বিসওম, ফাআলাইহি বিসওম, ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম। আর যে ব্যক্তি রোজা রাখতে পারে, বিয়ে করতে পারবে না, সে যেন রোজা রাখে। সে যেন বিয়ে করতে না পারলে রোজা রাখে। কারণ রোজার মধ্যে গুনাহ থেকে বাঁচার কি আছে, মানে লজ্জাস্ত্রের হেফাজত করা, খায়সাতকে দমন করা, শাওয়াতকে যৌন যে কামনা বাসনা এগুলোকে কন্ট্রোল রাখার যোগ্যতা আছে রোজার মধ্যে। রোজা রাখলে এটা দমন হয়, শাওয়াত দমন হয়। তো এই জন্য যাদের উপর বিয়ে করাটা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যাওয়া মানে তার সামর্থ্য আছে এবং সে গুনাহ থেকে বিরত থাকতে পারছে না, তার জন্য উচিত হবে বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি রোজা রাখা তার জন্য জরুরি, নিজেকে গুনাহ থেকে বাঁচার জন্য, বরং ওয়াজিব যে নিজেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে পেট ভর্তি করে না খাওয়া, ইফতারের সময় একটু কম খাওয়ার অভ্যাস করা। এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা করেছেন, যে কারো রোজার একটা উদ্দেশ্য হলো যে কাম প্রবৃত্তি বা পশু শক্তিকে দুর্বল করা এবং নুরানি এবং ফেরেশতা সুলভ শক্তিকে বৃদ্ধি করা। তো 11 মাস তো অনেক বেশি খাওয়া হয়েছে, 1 মাস যদি কিছুটা কম খাওয়া হয় তাহলে কি এমন ক্ষতি হবে? তাহলে ইফতারির সময়ে একটু কম খাওয়ার অভ্যাস এটা গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে খাবার কমানো, যে রোজার যে উদ্দেশ্য সেটা অর্জন হয়, নফস যেন কন্ট্রোলে আসে, কাম ভাব পশু প্রবৃত্তি যেন দমন হয়। এবং আল্লাহ রাসূল অনেকগুলো হাদিসে বলেছে যে শয়তান মাসে শিরায় শিরায় চলাচল করে, তোমরা ক্ষুধার দ্বারা উহা চলাচল বন্ধ করে দাও। এটা খুব গুরুত্বপূর্ণ, নিজের নফসকে কি করা, তাকে একটু কষ্ট দেয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। একইভাবে সেহরিতেও পেট ভর্তি করে না খাওয়া, সেহরি খাওয়াটা সুন্নাহ, তো হিসেবে সেহরি খাওয়া উচিত, কিন্তু সেখানেও কি না করা, অনেক বেশি পেট ভর্তি করে না খাওয়া। এটা হলো 5 নাম্বার আদব। 6 নাম্বার আদব হলো সারাদিন রোজা রাখার পরে এই ভয় করতে থাকা যে না জানি আমার রোজা কবুল না হয়, মানে কবুল না হওয়ার ভয় করা। 6 নাম্বার হচ্ছে যে রোজা কবুল না হওয়ার ভয় করা। কোরআন পাকেও মুমিনদের অবস্থা
বলা হয়েছে যে মুমিন আমল করে কিন্তু তার অন্তর ভীত থাকে, মানে কুলুবুহুম ওয়াজিলা, অন্তর ভীত থাকে। আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, এরা কারা যাদের অন্তর ভীত থাকে? এরা কি গুনাহগার? গুনাহ করার কারণে, আযাবের কারণে, আযাবের ভয়ে তাদের অন্তর অস্থির এমন? আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, যে না, তারা তো গুনাহগার নয়, তারা নেককার। আমার উম্মতের মুমিনদের মধ্যে নেককার মুমিনরা, যে তারা ভয় করে কেন? তাদের আমাল কবুল না হওয়ার আশঙ্কা করে, তারা আমল যদি কবুল না হয় এই ভয়ে তাদের দিল সবসময় অস্থির থাকে। আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে, যেন আমরাও এই ধরনের সিফাত এবং কোয়ালিটির সাথে আমল করতে পারি। কারণ আমাদের আমল কি এমন, আমাদের তো আমলে অনেক দুর্বলতা থাকে, বিভিন্ন ধরনের দুর্বলতা আমাদের আছেই। তো এমন না হয় যে সেই সমস্ত গুনার কারণে ক্লাসের দুর্বলতা থাকে, ইলমি দুর্বলতা থাকে, বিভিন্ন ধরনের গুণা থেকে বেঁচে থাকা হয় না। তো এই জন্য ভয় ভয় করা যায় যেন আমাদের যে রোজা, এটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। এই জন্য একলাসের একটা ব্যাপার, যে একলাসের সাথে যেন হয়। এরপর হলো যেন সব আদাবের দিকে লক্ষ্য রেখে হয়, এই সব বিষয়গুলো খেয়াল করা। এই 6টি বিষয়ের সাথে যে আরেকটি বিষয় বুজগানের দিক বাড়িয়ে দিয়ে, সেটা হলো অন্তরকে আল্লাহ ব্যতীত আর কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হতে দেবে না। এমনকি রোজা রাখা অবস্থায় এই খেয়ালও করবে না ইফতারের জন্য কোনো কিছু আছে কিনা। তার মানে গায়রুল্লাহ থেকে, গায়রুল্লাহ চিন্তা থেকে অন্তরকে বিরত রাখা। এই হলো 7 নাম্বার। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা আসলে যারা উচ্চ স্তরের, যারা মুত্তাকি, পরহেজগার, বুজুর্গানের দিন, তারা তো পারেন, আমাদের কমজোর দুর্বল, আমরা পারি না। তাহলে অন্তরকে গায়রুল্লাহ চিন্তা থেকে, গায়রুল্লাহ মানে হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য সবকিছু গায়রুল্লাহ, গায়রুল্লাহ চিন্তা থেকে বিরত রাখা। মানে এমনকি ইফতারের সময় কি খাবো এটাও চিন্তা না করা, এগুলো নিয়ে অস্থির না হওয়া, আল্লাহ পাকের উপর ভরসা করা। এটা হাসিল হবে বেশি বেশি জিকিরের মাধ্যমে। বেশি জিকির করা হয়, আল্লাহ পাকের স্মরণ যদি করা হয়, রোজা রেখে যদি সবসময় আমালের মধ্যে থাকা হয়, তিলাওয়াত, তাসবিহাত, নফল ইবাদত, নফল নামাজ, দিনী কিতাবাদি পড়া, এই সমস্ত কাজে যদি নিজেকে ব্যস্ত রাখা হয়, তো তাহলে সহজ হবে, যে আমাদের পক্ষে সহজ হবে গায়রুল্লাহ থেকে আমাদের অন্তরকে বিরত রাখা সহজ হবে। মোট কথা, আসলে মুফাসসিরগণ একটা কথা বলেছেন যে কুতিবা আলাইকুম সিয়াম নিয়ে, কুতিবা আলাইকুম সিয়াম, এই আয়াত থেকে মুফাসসিরগণ বলেছেন যে আসলে একজন মানুষের পুরো শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের উপরেই রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আল্লাহ পাকের এই হুকুম দ্বারা, মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপরে রোজা ফরজ করা হয়েছে। কাজে জিহ্বার রোজা হলো মিথ্যা হতে বেঁচে থাকা, কানের রোজা হচ্ছে যাবতীয় নাজায়েজ কথা শ্রবণ করা থেকে বেঁচে থাকা, চোখের রোজা হলো সকল প্রকার নাজায়েজ এবং অহেতুক জিনিসের প্রতি নজর করা থেকে বেঁচে থাকা। একেবারে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য রোজা আছে, যেমন নফসের রোজা হলো লোভ লালসা এবং জৈবিক চাহিদা হতে বেঁচে থাকা। দিলের রোজা হলো দুনিয়ার মহব্বত হতে দিলকে খালি রাখা। আত্মার রোজা হলো আখিরাতের স্বাদ এবং সুখ শান্তির কামনা হতেও বেঁচে থাকা। আর সর্বোচ্চ শ্রেণীর খাস রোজা হলো গায়রুল্লাহর অস্তিত্বের কল্পনা হতেও বেঁচে থাকা। এভাবে আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা যেন এভাবেই রোজা রাখতে পারি, পরিপূর্ণ আদাবের সাথে লক্ষ্য রেখে রোজা রাখতে পারি, যেন আমাদের রোজাগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয়। এবং এই রোজার মাধ্যমে যেন আমরা লাআল্লাকুম তাত্তাকুন যে বলা হয়েছে, যে তাকওয়া অর্জন করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন তাকওয়া হাসিল করতে পারি, আমরা যেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি। পুরো বছরের জন্য প্রয়োজনীয় ফুয়েল যেন আমরা জমা করতে পারি এই রোজার মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।